সেই সুখসাগর দিনাজপুরের ঐতিহাসিক একটা স্থান সুখসাগর। আর হচ্ছে এখানে এই সুখসাগরের পাশে ওই যে দেখা যাইতেছে বাড়িগুলা, সো ওখানে হচ্ছে আমাদের যে দিনাজপুরের যে রাজা ছিল আমাদের। এটা এখন রাজশাহী যাবে। আমরা এখন হচ্ছে যাইতেছি উত্তরবঙ্গের এই ট্রাভেলে আপনারা দেখতে পাবেন দিনাজপুর সিটি, তারপর রংপুর সিটি, দেন হচ্ছে আবার আরো বিভিন্ন রকম যে এই দুই জেলার মধ্যে যে জায়গাগুলো আছে সবগুলো ঘুরবো এই ট্রিপে। সো আশা করি বাংলাদেশের 64 জেলায় ভ্রমণ হবে। দেন হচ্ছে সর্বপ্রথম ভ্রমণ ছিল ঢাকাতে, সো ঢাকা থেকে এখন হচ্ছে আমরা যাচ্ছি কি বলে এটারে দিনাজপুর। সো দিনাজপুর, তারপর হচ্ছে আপনাদের রংপুর, তারপর নীলফামারী। সো আস্তে আস্তে আর কি আশেপাশে সবগুলো জেলায় ঘুরবো। সো হয়তো দিনাজপুরের সিরিজটা অনেকটা ভালো হবে, কারণ দিনাজপুরে অনেক কিছু দেখার আছে। যেহেতু এটা আমার নিজের জেলা, আমি কখনো ওইভাবে আমার জেলাতে তেমন একটা ঘোরা হয় নাই, যেহেতু ঢাকায় থেকে মানে ঢাকা থেকে আমার ট্রাভেলিং জার্নি শুরু। সো ইনশাল্লাহ দেখা হবে আমাদের দিনাজপুরের বিভিন্ন রকম যে পর্যটন কেন্দ্রগুলো আছে, তো সেগুলো দেখাবো। আমরা এখন আছি যমুনা সেতুর উপরে। দেন রাত্রেবেলা যমুনা সেতুর ওই যে ল্যাম্পপোস্টের আলোটা, এটা অনেকটা সুন্দর লাগে। আর যমুনা সেতুর উপরে বেশিরভাগ সময় আর কি জ্যাম লাগাই থাকে। জ্যাম বলতে আর গাড়ি দাঁড়ায় থাকে বিষয়টা এমন না, মানে আর কি দেখতে পাইতেছেন যে গাড়িগুলো যাইতেছে আর কি, এরকম গাড়ি কাছাকাছি আর কি। টোটালি যমুনা সেতুটা দেখা যাইতেছে না রাত্রেবেলা। সো এই যে ল্যাম্পপোস্টের আলোগুলো দেখা যাইতেছে, সো মূলত হচ্ছে এটাই যমুনা সেতুর সাইড দিয়ে আর কি অনেকটা বাঁক নিয়ে থাকে। আরও 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। এখন বাজে 3:15। সো এটা হচ্ছে হাইওয়ে, মানে এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে যাইতে হবে। আর যেখানে দাঁড়াইছে এটা হচ্ছে যে ন্যাশনাল ফুড ভিলেজ। উত্তরবঙ্গ থেকে ঢাকার রাস্তা ছিল একদম মানে অচল একটা রাস্তা। সো আলহামদুলিল্লাহ এখন রাস্তা অনেক উন্নত, দেখতে পাইতেছেন রাস্তা কতটা পরিষ্কার বা কতটা ক্লিন। সো রাস্তা এখন উন্নত হইতেছে, আরও ডেভেলপ হইতেছে, সো এটা একটা ভালো দিক। অ্যান্ড গাড়ির গতি আছে প্রায় এই যে দেখতেছেন মানে 100+, সেই রকম স্পিডে যাইতেছে। এই শ্যামলী গাড়িটাকে মানে ওভারটেক করলো আর কি। সো আমরা আছি দিনাজপুরের একটা লোকাল হোটেলে। এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে কোয়েল পাখি, এটা হচ্ছে ডাল, এখানে হচ্ছে আর বিভিন্ন রকম সবজি, আর এগুলো হচ্ছে মিষ্টান্ন। সো আমরা 2টা পরোটা নিছি, সবজি আর হচ্ছে ডিম। দেন আমরা খাওয়া দাওয়া করে আবার বের হব। দিনাজপুরের ভাই প্রচুর শীত, হ্যাঁ দিনাজপুরে কিন্তু প্রচুর শীত। আমি শীতের কাপড় আনি নাই, এখন থেকে প্রচুর শীত, সবাই শীতের কাপড় পরে করতেছে। সো আমরা খাওয়া দাওয়া করলাম, এখন আমরা হচ্ছে বের হব। ও সো গাইস, দেন এই কোন দিকে বা কোনটা রাস্তা, এটা হইতেছে বালুবাড়ির রাস্তা যতদূর সম্ভব। তো সো সো আমরা এখন আছি দিনাজপুরের লোকাল রাস্তায়। দিনাজপুর সিটি কি আরো পিছনে? এটাই দোকান দেখি যে কিছু নাই, কি জানি দেখলাম যে বুড়ি বাবুর মোড় না কি জানি একটা দেখলাম, ওগুলো যাই হোক। সো আমার ওই দিকে যাইতে হবে। ও সো গাইস, দেন আমরা হচ্ছে এখন সুখসাগর যাইতেছি এখান থেকে। তো ওখানে যাই, এত লং ভিডিও করলে আবার এডিটে ঝামেলা। দেন এই যে এটা হচ্ছে রাজবাড়ি রাস্তা। ভাইয়ের নাম হচ্ছে হাসিফ ভাই, যিনি আমাকে এখানে পৌঁছে দিল। সো ভাই ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। সো দেন আমরা এখন আছি এই যে সুখসাগর এখানে। মানে আমি আসছি ভাই একদম সকালবেলা, ঠিক আছে, এটা হইতেছে একদম ফজরের পর। দিনাজপুরে অনেক সাগর আছে, সুখসাগর, মাতা সাগর, রামসাগর, আরেকটা জানি কি আছে, আরেকটা জানি কি সাগর আছে। সো
এই যে দেখেন, মানে আমি যদি একটু এইদিকে যাই, এই যে দেখেন, ও ব্যাগটা রাখি নাকি, ব্যাগগুলো তো প্রচন্ড ভার আমার ঘাড়ে যেগুলো আছে। এই যে দেখেন, সেই সুখসাগর, দিনাজপুরের ঐতিহাসিক একটা স্থান সুখসাগর। আর হচ্ছে এখানে এই সুখসাগরের পাশে ওই যে দেখা যাইতেছে বাড়িগুলা, সো ওখানে হচ্ছে আমাদের যে দিনাজপুরের যে রাজা ছিল, আমাদের এটি দিনাজপুর যেহেতু একটা মানে বিভিন্ন রাজাদের রাজ্য ছিল, এটি দিনাজপুর, এটা হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য ছিল আমাদের দিনাজপুরটা। এটা হচ্ছে দিনাজপুর দেশ ভাগ করার সময় দিনাজপুর দুইটা ভাগ হয়ে যায়, একটা হচ্ছে উত্তর দিনাজপুর, একটা হচ্ছে পশ্চিম দিনাজপুর। সো এটা বাংলাদেশের ভিতরে যেটা পড়ে যায় এটা হচ্ছে উত্তরটা, আর হচ্ছে পশ্চিমটা পড়ে যায় হচ্ছে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে ভারতের ওয়েস্ট বেঙ্গলে। সো আর হচ্ছে দিনাজপুরের একজন রাজা ছিল যিনি হচ্ছে পুরো দিনাজপুরটা শাসন করতেন। দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে দিনাজপুর একটা রাজ্য ছিল, ভারতের অঙ্গরাজ্য ছিল। এই জেলাটা হচ্ছে তৈরি হয়, দিনাজপুর জেলা হিসেবে স্বীকৃতি পায় 1678 কি 79 সালে, মানে আর কি ওই সময় এটা হচ্ছে আমাদের এই দিনাজপুর জেলাটা, তখন এটা হচ্ছে দিনাজপুর জেলা নামে স্বীকৃতি পায়। সো আমরা একটু এইদিকে যাব, দেখা যেতেছে এগুলো পাহাড়ের মতো, এগুলো হচ্ছে আপনাদের এই পুকুর যখন খনন করেছিল যে রাজা, তো তখন থেকে এই মাটিগুলো এখানে উঠানো করছে। এটা অনেক ঢালু, এই যে টুল আছে, এখানে আসলে বসতে পারেন। যে এটা হইতেছে আপনাদের মানে একদম একটা নীরব একটা অঞ্চল। হ্যাঁ, আপনারা যদি হচ্ছে ঢাকার দিকে তাকান, হ্যাঁ ঢাকা যে জেলাটা, সো ওটার কিন্তু প্রচন্ড পরিমাণ আপনার হচ্ছে মানে নয়েজ একটা জায়গা। সো এই যে কাকারা, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, ভিডিও চলতেছে। এটা পানরাত রাজা, জগদীশ রাজা, এরা রাজত্ব করেছেন। এই রাজাতে স্নান করতো এখানে এই সুখসাগরে। সুখসাগর এটি খুব সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ। রাজার হাজার হাজার বিঘা সম্পত্তি আছে দিনাজপুরে, পাননাথ করেছেন। তার বংশ রাজার কেউ নেই এই বাংলাদেশে, আছে ভারতে আছে বংশধর তারা। আমরা সুখসাগর ঘোরার পর এখন রওনা দিচ্ছি বড় মাঠ, কাছারি বাজার ও আদালত, এটা দেখার উদ্দেশ্যে। সো এটা হচ্ছে কাছারি বাজার, দেন এই যে এই পাশে এগুলো হচ্ছে সবগুলো কাছারি বাজারের দোকানপাট। আর এইটার উপরে যে বটগাছটা, এটা হচ্ছে বটতলা বলে, মানে আর কি কেস কাছারি হলে সবাই আসে এখানে বসে রেস্ট করে। দেন এটা হচ্ছে আদালত, আর আদালতের ভিতরে ভিডিও করা এলাও না। দেন আমি ওখান থেকে চলে আসলাম। এই এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ জামাত হয়, মানে হচ্ছে আমাদের এই দিনাজপুরের এখানে। এখানে আমার ঈদগাহ জামাতের কয়েকটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে 2023 সালের। সো আমি ভিডিও ক্লিপগুলো এখানে দিয়ে দেবো, আপনারা একটু দেখবেন। যে একদম এই যে মাঠটা দেখতে পাইতেছেন, একদম এই মাঠটা, এটা সম্পূর্ণটা ভরে যায়, মানে এত পরিমাণ মানুষ হয়। তো আর এই যে আমার এই পাশে হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয়, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তো। সো এই যে দিনাজপুরের আর অনেক কিছু বিষয় আছে, আরো অনেক জায়গা আছে ঘোরার মতো। সো এই সমস্ত জায়গাও আমরা যাব। সো এটা হইতেছে আর কি বড় মাঠের পার্শ্ব রাস্তা, মানে যেন এখানে বড় মাঠ আর পাশে যে ওই পাশে যে মাঠটাই দোকানগুলো দেখা যাইতেছে। সো এই দুইটা মাঠ আর কি মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, মেইন রোড। সো এই রাস্তাটা রিপেয়ারের কাজ চলতেছে। আর একটা বিষয় হচ্ছে বড় মাঠটা সাময়িকভাবে বিজিবিদের আন্ডারে আছে, মানে এখন এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। তবু আমরা একটু চেষ্টা করলাম স্যারদেরকে বলে যদি একটু ঢুকতে পারি। সো ওনারা বলতেছে ভাই এখানে সরকারিভাবে নিষেধ আছে, তো আমরা এখানে কিছু করতে পারতেছি না। যাই হোক, আমরা এখন ক্যাম্পটা পার হয়ে টার্মিনালের ওদিকে যাব। সো দেখেন, এই হচ্ছে বাংলাদেশের ট্রেন। দেন এটা হচ্ছে আসলো পঞ্চগড় থেকে, আর এটা হচ্ছে যাবে আপনার কি বলে এটা রে, রাজশাহী পর্যন্ত যাবে এই ট্রেনটা। আবার রাজশাহী থেকে আবার ব্যাগ আসবে। সো ভয়েসটা হচ্ছে আমি ভয়েস ওভার দিতেছি, দেন আমার এই আসল ভয়েসটা যেটা, এই ভয়েসটার সময় আমার মাইক্রোফোনটা অটোমেটিকলি অফ হয়ে যায়, মানে আর কি চার্জ শেষ হয়ে যায়। সো এই কারণে আমার মানে ট্রেনের আওয়াজটা পুরোটা ভিডিওর মধ্যে চলে হয়, এই কারণে ভয়েস ওভার দেওয়া লাগতেছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন
এই ট্রেনের ভিতরের দিকে যাব। আর এই ট্রেনটার প্রায় হচ্ছে 25টার প্লাস বগি আছে, মানে আর কি এটা হচ্ছে পঞ্চগড় থেকে রাজশাহী যায়। দেন এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে যে নতুন কোনো জায়গায় গেলে মানুষের সাথে একটা পরিচয় হয়, এই বিষয়টা। সো এই যে আমরা এখন আছি টার্মিনালের ভিতরে, মানে আর কি রেল স্টেশন। দেন আমরা এখন ট্রেনের ভিতরে ঢুকবো। সো এই যে ট্রেনের ভিতরে ঢুকলাম। দেন এই যে ট্রেনের ভিতরে দেখেন তো একদম নর্মাল সিট বা লোকাল ট্রেনের মতনই একটা ভাইব। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।